সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটকে দেখা মিলছে পুলিশ বাহিনীর সদস্যদের পোস্ট, রিল, ভিডিও, ব্লগ। কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে জ্ঞান বিতরণ করছেন, কেউ অভিযানের ভিডিও ছাড়ছেন। তাদের মধ্যে কনস্টেবল পদের সদস্য যেমন আছেন, তেমনি আছেন উপমহাপরিদর্শকের মতো উচ্চ পদের কর্মকর্তাও। দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন আত্মপ্রচারণা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত ব্যবহার পরিহারের নির্দেশিকা রয়েছে। কর্মকর্তারা বলছেন, নির্দেশনা অমান্য করা হলেও হাতে গোনা কয়েকটি ব্যবস্থার কারণে বাহিনীর আরও অনেক সদস্য এতে উৎসাহিত হচ্ছেন। পুলিশ বাহিনীর কতজন সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আত্মপ্রচার করছেন তার হিসেব পাওয়া কঠিন। আজকের পত্রিকার পক্ষ থেকে ৭০টি আইডি শনাক্ত করে অনুসন্ধান করা হয়েছে। এতে দেখা গেছে ওই ৭০টি আইডির মধ্যে ১৫ জন টিকটক করছেন, বাকিরা আছেন ফেসবুকে। জানা গেছে কয়েকজন সদস্য নিজের ব্লগে বেশি প্রচারের জন্য অর্থ খরচ করেছেন। তাদের মধ্যে অন্তত ২ জন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টাকাও পাচ্ছেন। আইডিগুলোর মধ্যে একজন ডিআইজি, একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন ওসি, ৬ জন এসআই, ৪ জন সার্জেন্ট, একজন নায়েক এবং বাকিরা কনস্টেবল পদমর্যাদার। জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে সার্জেন্টরা, টিকটক ও রিলস বেশি কনস্টেবলদের। জানা গেছে ৩ বছরের বেশি সময় ধরে তারা এতে সক্রিয়। পুলিশ সূত্র জানায়, বাহিনীর পোশাকে আপত্তিকর, দৃষ্টিকটু টিকটক ভিডিও করার অপরাধে ২০২২ সালে শাস্তির মুখে পড়েন ১৩ জন পুলিশ সদস্য। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য আদান প্রদান করায় পুলিশের ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির তেজগাঁও থানায় ধারণ করা একটি ভিডিও গত ২০ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন। আত্মহত্যার আত্মকথা নামে নিজের লেখা বই হাতে করা তার ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, এটা রাগ নয়, এটা রোগ। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা টিকটকে sp.nadia.farjana নামের একটি আইডি থেকে তার দায়িত্বরত অবস্থার ভিডিও প্রায়ই পোস্ট করা হয়। কর্মস্থলের সভাকক্ষে পুলিশের পোশাক পরে তোলা তার ছবি দিয়ে ভিডিও করে পোস্ট করা হয়েছে। নেপথ্যের সংলাপ ছিল, কাউরে দোষ দিয়া কোনো লাভ নাই, কারণ ভালো থাকাটা আমার ভাগ্যেই নাই। পুলিশ সদস্যদের জন্য ২০২২ সালে প্রণীত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকায় বলা আছে, পেশাগত দায়িত্ব পালনকালে ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার পরিহার করতে হবে। এদিকে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকায় বলা হয়েছে, আত্মপ্রচারণামূলক কোনো পোস্ট করা যাবে না। পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি প্রশাসন মোহাম্মদ কামরুল আহসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে সরকারের একটা নির্দেশনা আছে। আগে যারা এ ধরনের কর্মকাণ্ড করেছেন তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ এমন করে থাকেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সদস্যদের ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, দায়িত্বরত অবস্থায় ফেসবুকিং, টিকটক করলে জনগণের টাকার অপচয় হয়। এসব কর্মকাণ্ড তাদের নিজস্ব চাকুরিবিধির মাধ্যমে নিরুৎসাহিত করা উচিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেন, এগুলো তাদের সিনিয়র কর্মকর্তাদের দেখার কথা। একজনের ইচ্ছা হলো আর অমনি একটা কিছু বলে ফেললেন, সেটা হয় না। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর থেকে কঠোর নির্দেশনা দেওয়া উচিত। এ ধরনের কোনো কর্মকাণ্ডে কেউ লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।